আপনি দুদিন ধরে ফেসবুকে দেখেছেন যে সমকামিতাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। এমন পরিস্থিতিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে শৃঙ্খলা রয়েছে বা ন্যায়সঙ্গত তদন্তকে নিশ্চিত করা দরকার কিনা প্রশাসনে, বা যে অভিযোগটি উঠেছে সেটির সত্যতা নিরূপণে কি করা উচিত? এখন এটা খুবই আমি ট্যাক্টফুলি বলতে চাই বিষয়টা, যেটা হলো আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে কাজ করি, অনেক সময় আমাদের সোসাইটি সমকামিতা পারমিট করে না, এটা আমাদের ধর্মও করে না, যে এই ধর্মের রাজনীতি যারা করে তারা করে, কিন্তু দেখাচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো কেউ সাধারণ ছাত্র না। শিবিরের এজিএস এর রুম থেকে করা হয়েছে এবং ওই দুইজন সাধারণ ছাত্র না, তাদের প্রত্যেকের নুরানি চেহারা আছে, ইসলামী পরিধান পোশাক পাঞ্জাবি আছে এবং বোঝাই যাচ্ছে যে তারা ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট। সুতরাং সাধারণ ছাত্রছাত্রীদের একটা অংশ তারা খেপে গিয়েছে এবং এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগে আমরা কি দেখেছি যে দেখুন এই শিবিরের সমর্থিত যে প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সরকার ক্ষমতা নেওয়ার শুরুর দিকে একটা ওই যে LGBTQ এর একটা সমাবেশ হচ্ছিল, সেখানে এদের সবাইকে পিটাইছে। এখন তাদেরও তো একটা ক্ষোভ আছে, রাগ আছে, যে তারা প্রকাশ্যে একটা দাবি নিয়ে একটা মানববন্ধন করছে, সেটা তোমরা সহ্য করো নাই, কিন্তু তোমরা পাঞ্জাবি পরে দাড়ি টুপি অবস্থায় একটা বিশ্ববিদ্যালয়ের হলেই কাজ করো কিভাবে? সো এইসব আমি বলছি ইন্টারনাল অনেক বিষয় আছে, আমার জায়গা থেকে এটি নিয়ে খুব কমেন্টস করা ঠিক হবে না, মানে এটা খুবই বিষয়, মানে আমি এটাকে কি বলে, আমার ধারণা যে এই বিষয়গুলা ইটস এ কন্টিনিউশন অফ যেগুলো আমরা দেখছি ক্রমাগত, গাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রনি একটা খুবই বলছেন যে এদের হাত থেকে তো মানে মেয়ে ছেলে কেউই নিরাপদ না একটা অবস্থা, এরকম অবস্থার মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষার্থী। তো এই জিনিসগুলো একে একে প্রকাশিত হচ্ছে। এখন আমাদের বিশ্বাস যে তারা একটা নিজস্ব শুদ্ধি অভিযান পরিচালনা করবেন এবং স্ক্রুটিনাইজেশনস করবেন যেন ফার্দার এই কেসগুলো তাদের রাজনীতিকে আরো বেশি গহ্বরে না নিতে পারে।